আজকে অনেক মানুষের ওযু ছাড়াই হয়তোবা এশার নামাজ পড়ছে। বলুন একজনও পড়ে নাই হুজুর, আন্দাজি কথা বললেন না। আমি প্রমাণ দিচ্ছি, এই যে এখানে নামছে ভটভটিত নসিমনের থেকে, নেমেই বাথরুম চাচ্ছে, চলে গেছে বাথরুমে। যাওয়ার পরে সুন্নাহ ট্রাস্টের ওই জায়গায় দেখছে যে টিস্যু পেপার নাই, পকেটে দুটো হাতাইছে, দেখে নাই। কি করবে বেচারি, ডাইরেক্ট বাথরুম সারছে হাত দিয়া, ধরার পরে এরপরে শৌচ কাজ করছে। এখন ডাইরেক্ট যদি করে তাহলে হাতের মধ্যে কিছু লাগে কি লাগে না? এর পরিষ্কারের বিধান কি? গন্ধ দূর করার মতো হলে আপনাকে পানি দিয়ে কসলায় কসলায় ধুতে হবে, আপনার পরিষ্কার হয়ে যাবে। না হলে একটু সাবান মারেন, না হলে মাটি মারেন, না হলে ছাই মারেন, তাহলে আপনার সুন্দর হবে। বেচারি কিছুই মারে নাই, ডাইরেক্ট যেই হাতে কাম সারছে ওই হাত দিয়ে কল বন্ধ করছে। এবার বলেন ওই কল পাক না না পাক? সিটকানি খুলছে ওই বাম হাত দিয়ে, সিটকানি পাক না না পাক? সিটকানি বন্ধও করছে, বাহিরে আছে আবার বাথরুমের, ওইটা পাক না না পাক? এরপরে এই যে মসজিদে আসছে, আসার পরে বাম হাত দিয়ে কল ছাড়ছে, ওইটা ধোই নাই এখনো, ডাইরেক্ট কাম সারার পরে এবার বলেন কল পাক না না পাক? বলতেছেন না মানে সমস্যা আছে নাকি? এরপরে ওযু করতেছে ডান হাতে, অনেকক্ষণ কুলি টুলি সব করার পর এখন যখন দাড়ি খিলাল করা লাগবে এই হাত। এবার বলেন ভাই, এই যাদের আমাদের পাক সাফের জ্ঞান, আমার আল্লাহ যদি আমাদেরকে স্পেশাল রহম না করতেন, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনার আমার প্রতি অনুগ্রহ না করতেন, আল্লাহর খাস দয়া না থাকতো, 2021 সালে বাংলাদেশের নাম হতো গোরস্থান দেশ। জানাজা করার লোক খুঁজে পাওয়া যেত না, আমাদেরকে গণকবর দিয়ে দিতে হতো। সেই দয়াময় রহমানুর রহিম আপনাকে আমাকে দয়া করে এখন পর্যন্ত বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন। আল্লাহর কৃতজ্ঞতায় এখনো যদি আমরা কৃতজ্ঞ হতে না পারি, তাহলে আর কখনোই কৃতজ্ঞ হতে হবে না। এই জন্য আলহামদুলিল্লাহর হাল, আলহামদুলিল্লাহ বলার অভ্যাস আমাদেরকে করতে হবে, ঠিক কিনা?